আচ্ছা, পরের জনকে যুক্ত করি। এমডি গোলাম রব্বানী আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। জি, আসিফ ভাইয়া, আমিও তো আপনার মাঝে সাঝে ভিডিও বা এগুলো শুনি আরকি। লেখাপড়ার চাপে বা ব্যস্ততার কারণে যুক্ত হওয়া হয় না গো। তো আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে, যেমন আমি যে ধর্মে মানি না কেন, যেমন ধরেন ইসলাম বা হিন্দু বা বুদ্ধিস্ট বা খ্রিস্টান বা ইয়াহুদি, যে ধর্মই মানি না কেন, এটা কি আসলে মানে যেমন হিন্দু ধর্মে, আমি হিন্দু ধর্ম পালন করতেছি। তো এই পালন করার মাঝে আমার কিছু কাজ, যেটা হচ্ছে হলো মানে হিন্দু ধর্ম থেকে আসছে। যেমন ধরেন যে কোনো মহিলা যদি বিবাহ করার পরে তার স্বামী যদি মারা যায় তাহলে সে তার সম্পত্তি পায় না বা ইত্যাদি। বুঝে নিবেন আরকি। তো এটা কি আমার বিজ্ঞানসম্মত হতে হবে? না বিজ্ঞান ছাড়া হতে হবে? যেকোনো বিষয়। ভাই, এখানে তো যেমন আমি বিজ্ঞানের কোরআন কিছু মানতে নাই ভাই। এখানে তো বিজ্ঞানের না, না, কিছু না, নাই। শোনেন না একেবারে ভাই, আমি সম্পত্তি কথাটা দিবে বলি ভাই, আমি কথাটা কথা বলি। আপনি জি কথা ভাই। একটু থামেন, কথা একটু থামেন। আ মানে স্বামী মারা গেলে স্ত্রী সম্পত্তি পাবে নাকি না পাবে এখানে তো বিজ্ঞান কোন কথা বলে না। বিজ্ঞান তো আ না, এই আমি এই জিনিসটা বিষয়টা জি, জি ভাই। মানে আমার কথা, আপনার আমি কথাবার্তা এই তো বিষয়টা জানতে চাচ্ছি। আপনার না ভাই, কথাবার্তা তো আমি সেন্স মেক করতেছে না। আপনার কথাবার্তা সেন্স মেক করতেছে না তো। আপনার কথা ভাই যেটা আপনি আমি বললেন বিজ্ঞান আ গোলাম রাব্বানী আপনি একটু নিজেকে মিউট রাখেন। একটু কথা শুনে নেন। আপনি যে বললেন যে এটা মানে বিজ্ঞান এই বিষয়ে কি বলবে? মানে হিন্দু ধর্মে স্বামী মারা গেলে স্ত্রী কোন সম্পত্তি পায় না। এখানে ভাই বিজ্ঞান কি বলতে পারে? এখানে বিজ্ঞানের কি ভাই, বলার ভাই, আছে? জি, ভাই আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি আরকি। না, সো উদাহরণটাই তো ভুল এবার উদাহরণ দিয়েছেন। এইটা তো এই জায়গায় তো না, বিজ্ঞানের আমি কোন আপনার কাছ থেকে সেক্টর জানতে না। চাচ্ছি যে ভাই শোনেন, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমি ভাই, যে ধর্মটাই মানি জানতে চাওয়ার আগে আপনি যে উদাহরণটা আহ দিয়েছেন, না সেই ভাই, উদাহরণটা তো শোনেন, ভুল শোনেন। উদাহরণ দিয়েছেন। ভুল কথা ভাই, বলেছেন। আমার এখানে এসে আপনাকে তাইলে মিউট করে কথা বলতে হচ্ছে ভাই। আপনি কথার মাঝখানে কথা বলেন এবং আচ্ছা, আপনি আবারও নিজেকে আনমিউট করেন না। আমি কথা বলা শেষ হওয়ার পরে আপনি কথা বলার সুযোগ পাবেন। আমার এখানে এসে এই ধরনের ভুলভাল কথা বলা যাবে না। এটা একদম স্ট্রিক্ট নিয়ম। এই আমাদের প্ল্যাটফর্মের খুবই কঠিন নিয়ম। ভুলভাল কথা বলা যাবে না। আপনি বলতেছেন যে, এই যে মানে হিন্দু ধর্মে আছে যে মানে স্বামী মারা গেলে স্ত্রী কোন সম্পত্তি পায় না। হ্যাঁ, এটা আছে হিন্দু ধর্মে আছে। এই বিষয়ে বিজ্ঞান কি বলে? না ভাই, বিজ্ঞান এই বিষয়ে কিছু বলে না। বিজ্ঞানের এটা সেক্টর না। এই বিষয়ে বিজ্ঞান মতামত দিতে পারে না। বিজ্ঞান মতামত দেওয়ার আলাদা সেক্টর আছে যেই জায়গায় বিজ্ঞান মতামত দিতে পারে। যেমন ধরেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে নাকি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই বিষয়ে বিজ্ঞান একটা মতামত দিতে পারে। কিন্তু আপনি আপনার মানে আপনি আপনার বউরে দিনে কয়বার চুমা দিবেন বা আপনি আপনার কোন মেয়ের বিয়ে করবেন এই বিষয়ে ভাই বিজ্ঞান কিছু বলবে না। এটা তো আপনার ব্যাপার। আপনাদের সমাজ আ কাঠামো এটার সাথে মানে রিলেটেড, হ্যাঁ? সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামো এগুলো এটার সাথে রিলেটেড। এটার সাথে বিজ্ঞান তো রিলেটেড না। জি ভাই, বিজ্ঞান আমি হচ্ছে সত্য জানার একটা জি, জি, টুল। আমি এই টুলটা ব্যবহার করে আপনি সত্য জানার চেষ্টা করতে পারেন। হ্যাঁ, এবার বলেন। জি, আমি মানে এই বিষয়টা আমি জানতে চাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই কি আমার এরকম হতে হবে? যে ধর্ম যেটা সেটা বিজ্ঞান ভিত্তিক হতে হবে? বা যেগুলো বৈজ্ঞানিক বিষয় যেগুলো যেমন আবারও ধরেন বিজ্ঞান করতেছেন কেন ভাই? মানে বিজ্ঞান কেন করতেছেন না, ভাই না, না, বারবার? শোনেন, বিজ্ঞান যেমন তো আমি আমি বললাম আপনাকে বলি আপনাকে। আবারও কথার মাঝখানে কথা বলতেছেন। ভাই আপনাকে মিউট করে কথা বলতে হচ্ছে। হ্যাঁ? মানে আবার সবকিছু বিজ্ঞান হতে হবে কিনা? বিজ্ঞান তো সবকিছু বলবে না তো ভাই। আপনি আজকে কি দিয়ে ভাত খাইবেন? কেমনে রানবেন? আপনি মানে কই মাছ রানবেন নাকি পুঁটি মাছ রানবেন নাকি ইলিশ মাছ রানবেন? এই বিষয়ে তো বিজ্ঞান ভাই কিছু বলবে না। এটা আপনার খুশি, আপনার ব্যাপার। আপনি কি করবেন না করবেন এই বিষয়ে বিজ্ঞান কি বলতে যাবে? বিজ্ঞান হচ্ছে আমরা একটা জিনিস ব্যবহার করি যে সত্য জানার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করি বিজ্ঞানকে। এরকম আরো মাধ্যম আমাদের কাছে আছে। যেমন আমরা আ যুক্তিকে ব্যবহার করতে পারি, আমরা প্রমাণকে ব্যবহার করতে পারি। এগুলা দ্বারা আমরা সত্য জানার চেষ্টা করতে পারি। একটা তথ্য আমার কাছে আসলো। সেই তথ্যটা সত্য নাকি মিথ্যা এটা তো আমার যাচাই করে দেখতে হবে। প্রত্যেক শিক্ষিত মানুষেরই উচিত একটা তথ্যকে যাচাই করে দেখা, যাচাই করা। অন্ধবিশ্বাস তো একটা গরু ছাগলও তো অন্ধবিশ্বাস করতে পারে। একটা গরু ছাগল আর মানুষের মধ্যে পার্থক্য তো এইটা যে মানুষ একটা চিন্তাশীল সত্তা, মানুষের একটা ব্রেইন আছে। এটা দ্বারা মানুষ চিন্তা ভাবনা করতে পারে। মানুষ চিন্তা করে দেখতে পারে যে এই জিনিসটা সঠিক নাকি এই জিনিসটা ভুল। এখন আপনি চাইলে আপনি করতে পারেন। আপনি চাইলে অন্ধবিশ্বাস করতেই পারেন। এটা আপনার জীবন আপনি বুঝবেন কেমনে কি করবেন। কিন্তু একজন শিক্ষিত মানুষ হিসেবে যেটা করা উচিত সেটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে তারপরে একটা কিছুকে মেনে নেয়া। এটা হচ্ছে একজন শিক্ষিত মানুষের কর্তব্য হওয়া উচিত। কিন্তু আপনি করতেই পারেন। আপনি মনে করেন আপনি পুঙ্গা দেবতার পূজা করেন ঘরে বইসা। এটা তো ভাই বিজ্ঞান এখানে কি বলবে? বিজ্ঞানের তো এখানে কিছু বলার নাই। আপনার খুশি আপনার যেই যার ইচ্ছা তারে আপনি পূজা করেন ঘরে বইসা। হ্যাঁ? আপনি সুপারম্যানের পূজা করেন ঘরে বইসা। বিজ্ঞান কি বলবে এখানে? বিজ্ঞানের কোনো এখানে বক্তব্য নাই। কিন্তু আমরা জি, আসিফ ভাই, বিজ্ঞানকে জি, জি, ব্যবহার করি, ওকে যুক্তিকে ব্যবহার করি, প্রমাণকে ব্যবহার করি যাচাই করার একটা পদ্ধতি হিসেবে।
যে কোন জিনিসটা সত্য, কোন জিনিসটা মিথ্যা। হ্যাঁ, এবার বলেন। জি, আসিফ ভাই। আ তাহলে আপনার কথা অনুযায়ী ঠিকই আছে। যেগুলো বিজ্ঞান ভিত্তিক না সেগুলো হচ্ছে ধর্ম দিয়ে যেগুলো মানে বিশ্বাস করে। তো যেগুলো বিজ্ঞান ভিত্তিক যেমন আপনার হচ্ছে কোরআন শরীফে আছে "ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকররিন লাহা" যে সূর্য তার আপন স্থানে মানে বিচরণ করে, তার আপন কক্ষপথে বিচরণ করে। এই যেগুলো বিজ্ঞান, যেগুলো ধরেন আ বর্তমান বিজ্ঞান এবং কোরআন সাংঘর্ষিক হয়, এগুলো ক্ষেত্রে আমরা কি করব? মানে কোরআনের কি কোন প্রমাণ আছে? কোরআনে যে সমস্ত কথাবার্তা বলা আছে সেগুলোর কি কোন প্রমাণ আছে? নাকি জাস্ট একজন কইছে? আচ্ছা, জি ভাই। আমি মানে মানে আরেকটা কোরআন যে বিষয় জানতে চাচ্ছি। আল্লাহ পাক বা আল্লাহ পাকের কাছ থেকে আসছে এরকম কোন প্রমাণ আপনার কাছে আছে নাকি? সেটা আগে বলেন। কত গ্রন্থে তো কত কিছু ভাই লেখা থাকতে পারে। হিন্দু জি, ধর্মে জি একটা ভাই কিছু শোনেন। লেখা থাকতে পারে, বৌদ্ধ ধর্মে আরেকটা কিছু লেখা থাকতে পারে। এরকম ৪,৫০০ ধর্ম আছে। একেকটা ধর্মের একেকটা গ্রন্থে তো একেকটা কিছু লেখা থাকতেই পারে। এখন ওগুলা মানে ওগুলা দিয়ে আমি কি করব? আমার দেখতে হবে যে কোনটার জি, আমি সপক্ষে প্রমাণ আছে। জি ভাই আসিফ ভাই আমি আপনার কাছ থেকে এই বিষয়টাই জানতে চাচ্ছি যে, একটা জিনিস বিজ্ঞান মানে বিজ্ঞান বলে একটা এবং ধর্ম বলে আরেকটা। এক্ষেত্রে আমি মানে বিজ্ঞান দিয়ে ধর্মকে যাচাই করব টেস্ট করে না দেখবেন। ধর্ম দিয়ে টেস্ট বিজ্ঞানকে যাচাই টেস্ট করব? টেস্ট করে দেখবেন যে কোনটা আসলে যেমন ধরেন আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি। মনে করেন এই যে এই ভিডিওটা দেখেন। আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত ও মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদা বিষয় এও যে যেই বাসায়, যেই ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজত রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। চোরের যে চুরি এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। বুখারীতে একটি বর্ণনা রয়েছে আবু হুরায়রা তাআলা থেকে যে রাতের বেলায় কোনো ঘরে, কোনো বাসায়, কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে সেখানে এই আয়াতুল কুরসি পাঠ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিশেষ করে শয়তানের থেকে হেফাজত করেন, সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেক ওলামা কেরাম বলেছেন এই হাদিসের আলোকে। আচ্ছা, এখন এই জি, ভিডিওটাতে আমরা আসিফ দেখলাম ভাই যে হ্যাঁ, ইসলামের আকীদা হচ্ছে যে আয়াতুল কুরসি পড়লে সেইখানে আর কোন চুরি হবে না। হুম? এখন মনে করেন বাংলাদেশ ব্যাংক বা মনে করেন পৃথিবীতে যত বড়, বড় ব্যাংকগুলা আছে সেগুলোতে মনে করেন এত বড়, বড় কোটি, কোটি ডলার খরচ হয় প্রতি বছর সিকিউরিটির জন্য। যেন ব্যাংক ডাকাতি না হয়, যেন আ না করে, চুরি-টুরি করে নিয়ে না যায়। এইজন্য কোটি, কোটি ডলার খরচ হয়। এখন আপনি যে মনে করেন আপনার এই ইসলামের এই তথ্যটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো আর এত সিকিউরিটির জন্য এত খরচ করে লাভ নেই। মানুষ গিয়ে আয়াতুল কুরসি করে ফু দিবে আর ওইখানে আর চুরি হবে না। তাই না? ওই রাতে আর চুরি হবে না। তাইলে তো বাসায় গিয়ে ঘুমায় যাবে সবাই। তাইলে এই সমস্ত গালগপ্প যদি সত্য হইতো, এই সমস্ত গালগপ্প যদি সত্য হইতো, তাইলে তো পৃথিবীতে সিকিউরিটি সিস্টেমই উইঠা যাইত। সিকিউরিটি সিস্টেমের বদলে একেকজন হুজুর গিয়া সেখানে মানে আয়াতুল কুরসি পইড়া চলে আসতো। একটা ব্যাংকের সামনে গিয়ে আয়াতুল কুরসি পইড়া চলে আসতো। তারপরে মানে রাস্তাঘাটে আয়াতুল কুরসি পড়া শুরু হইতো। এরকম আমার কাছে অসংখ্য ভিডিও আছে কোরআন হাদিসে যেগুলা উদ্ভট যেমন ধরেন কথা বলা আছে। উদ্ভট জি, অযৌক্তিক, অবৈজ্ঞানিক কথাবার্তা বলা আছে। আপনি যদি চান তাইলে আপনি বিশ্বাস করতে পারেন। ভাই আপনারে তো কেউ আটকাইতে পারবে না বিশ্বাস করতে। হ্যাঁ? আপনি বিশ্বাস জি, করতে জি, পারেন ইসলামে। জি। আপনি মনে করেন এ বললেন যে, "হ্যাঁ, আমি বিশ্বাস করি আয়াতুল কুরসি পড়লে আর কোন চুরি-টুরি হবে না।" কিন্তু এটা তো বোকার মতো কাজ হবে। আপনি নিজেকে একটা মানে বেকুব হিসেবে প্রমাণ করবেন যদি এটা আপনি বিশ্বাস করেন। আচ্ছা আসিফ ভাই, আপনি আসিফ যদি ভাই, আসিফ আপনি ভাই যদি এখন শোনেন। মনে করেন আপনাকে বাংলাদেশ সরকারের প্রধান করা হইলো। এখন আপনি বড়, বড় ব্যাংকগুলাতে বললেন, "এই তোমরা আর মানে রাতে পাহারা-টাহারা দিও না। যাও বাসায় যাও গা। আমরা আয়াতুল কুরসি পইড়া ফু দিমু। সব ব্যাংক এক্কেবারে সিকিউরড।" এটা যদি আপনি করেন তাইলে আপনি তো ভাই কি হবে? তার পরদিন কি হবে সেটা তো আমরা সবাই জানি। যে সব ব্যাংক খালি হয়ে যাবে। আপনি মানে পুরা দেশের মেরে দিবেন। হ্যাঁ? এই কাজ যদি আপনি করতে চান, আপনি বিশ্বাস করতে চান করতে পারেন। কিন্তু এটা যখন কাজে লাগাইতে যাবেন তখন তো বিরাট বিপদ হবে। তাই না? জি, আসিফ ভাই মানে আমি একটু মাইন্ড করবেন না যে এরা মানে অনেকজনের থেকে শুনছি যে আপনার সাথে কথা বলতে মানে আপনি কাউকে তেমন সময় দিতে চান না। হ্যাঁ, আমি কাউকে মানে সময় দিই না। এই সমস্ত বালছাল কথা বললে আমি এক্কেবারে সময় দেই না। বালছাল মানে না স্টুপিড লোকজন আচ্ছা মিউট করে কথা বলি। শুনছি আরকি বালছাল তারপরেও বালছাল মানে বালছাল আপনার সাথে বালছাল তো মিউট ইতিপূর্বে বালছাল এই যে মানে স্টুপিড লোকজন এদেরকে আমি একদম বিন্দুমাত্র সময় দিতে আমি একদম ইচ্ছুকই না। মানে একেবারে চুনাহাগা থেকে উইঠা আসা মানে গরু ছাগল আসবে আমার লাইভে তারে আমি সময় দিব। কোন সম্ভাবনা নাই ভাই। আপনি যদি এটা মনে করেন যে কোথা থেকে ক্ষেত খামার থেকে উইঠা আসবে একটা মানে মুরুক্ষ সোরা, সেটা আইসা আমার সাথে ১ ঘন্টা কথা বলবে। আমার কোনো ইচ্ছা নাই ভাই। কোনো ইচ্ছা নাই। হ্যাঁ? আপনার কেন মনে হইতেছে আমি কি কারো কথা বলতে দিব? মানে হুদাহুদি এই সমস্ত চুনাহাগা থেকে উইঠা আসা লোকজনের সাথে আমি বইসা কথা বলব? কেন মনে হইতেছে ভাই? এই এত আবদার কেন ভাই? এত খায়েশ কেন? আমি শুধুমাত্র কথা বলব যারা হচ্ছে যুক্তি বোঝে, যারা যৌক্তিক মানুষ তাদের যদি আমি দেখি তাদের ভিতরে মানে যুক্তির টিয়া আছে, তখন আমি তাদের সাথে কথা বলতে পারি। মানে আপনার তো আপনার সাথে যে আমার কথা বলতেই হবে, আপনাকে যে কথা বলতেই দিতে হবে এমন তো কোনো মানে মানে জায়গায় আমি তো লিখিত দেই নাই যে আপনি আমার লাইভে আসবেন লুঙ্গি কাচা দিয়ে আর আমি কথা বলতে দিব।
এরকম তো কোথাও আমি লিখিত দেইনি। আপনাকে যেটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে এখানে আপনি প্রিভিলেজ পান। এখানে কথা বলার আপনার কোনো রাইট নাই। এটা হচ্ছে আমার লাইভ। আমি এটা পরিচালনা করি। আপনার যদি ভালো না লাগে দেখেন না। আমার Facebook এ ব্লক অপশন আছে। ওইখানে গিয়ে ব্লক মেরে দিবেন। পেজে ব্লক মেরে দিবেন। সবগুলা পেজে ব্লক দিয়ে দিবেন। একেবারে আপনার কোথাও এগুলা যাবে না। আমি এই সমস্ত জি, চুনাহাগার সাথে কথা বলতে ইচ্ছুক না। জি আসিফ ভাই, মনে হ্যাঁ, বলেন। করেন আ নাসা একটা তথ্য আমাদের দিল। নাসা আমাদের একটা তথ্য দিল যে এই তথ্যটা কি আমরা নিজেরা যাচাই বাছাই করব? না তাদের কথা আমরা বিশ্বাস করে মেনে নিব? এ বিষয়ে আমরা আপনার আমরা এই মতামত সমস্ত কি? কোনো কিছুই কখনো বিশ্বাস করি না। তাদের যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা আমরা ভেরিফাই করে দেখি যে তারা সেই সম্পর্কে উপযুক্ত তথ্য প্রমাণ দিচ্ছে কিনা। সেই জিনিসগুলা অনেক সময় আমাদের সামর্থ্য থাকে না সেই জিনিসগুলা নিজে পরীক্ষা করে দেখা। যেমন ধরেন হাবল টেলিস্কোপ দিয়ে এক বিজ্ঞানী একটা জিনিস দেখছে। এখন আমার যদি এখন একটা হাবল টেলিস্কোপ কিনা ওই জিনিসটা দেখতে হয় আমার পক্ষে সম্ভব না। কিন্তু সেই সুযোগটা আছে। সেই সুযোগটা আছে। যেমন ধরেন নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে চাঁদের পাথর নিয়ে আসছে। আমি তো ভাই চাঁদে তার সাথে গিয়া দেখে আসিনি যে সে আসলে চাঁদে গেছিল নাকি না গেছিল। এটা তো আমি দেখে আসিনি। কিন্তু আমার যদি পয়সা থাকে তাহলে আমি পয়সা খরচ করে চাঁদে গিয়ে দেখে আসতে পারি। এমনকি বাংলাদেশে বসেও আমি এই জিনিসটা পরীক্ষা করে দেখতে পারি যে ওরা আসলেই চাঁদে গেছিল নাকি। ওরা যেটা করছিল ওরা চাঁদে একটা আয়না রেখে আসছে। একটা বছরের একটা নির্দিষ্ট সময়ে পৃথিবী থেকে যদি একটা নির্দিষ্ট মাপের লেজার রশ্মি মারা হয় তাহলে সেই সেখানে সেই জিনিসটা রিফ্লেক্ট করবে। সেই জিনিসটা পরীক্ষা করে দেখা যায়। এটার যদি পয়সা-পাতি থাকে আমার আমি এটা পরীক্ষা করে দেখতে পারি। আমি এই পর্যন্ত এই ধরনের বৈজ্ঞানিক সংস্থা থেকে যে সমস্ত তথ্য তারা দিছে অনেকগুলো আমি পরীক্ষা করিনি, অনেকগুলো আমি আবার পরীক্ষা করছি। করে দেখছি যে হ্যাঁ, তারা যেই জিনিসগুলা দিছে সেই জিনিসগুলা ভ্যালিড। অন্ততপক্ষে তাদের কাছে প্রমাণ চাইতে গেলে তারা আমারে কল্লা উড়ায় দিবে না। আমি যদি বলি আমি যে বিবর্তন তত্ত্ব আমি বিশ্বাস করি না, আমার ভাল লাগে না এটা। তাইলে কেউ আইসা আমারে বলবে না, "অয় তুই মোরতাদ হয়ে গেছস। তুই বিবর্তন তত্ত্ব মানস না, তুই মোরতাদ হয়ে গেছস। তোর এখন কল্লা কল্লা দিয়ে দিমু, কল্লা উড়াই দিমু।" হ্যাঁ? এগুলা কেউ আইসা আমারে বলবে না কোনদিন। হুম? জি, জি বরঞ্চ ভাই। আমি যদি বলি যে নিউটনের সূত্র আমি মানি না। নিউটনের ৩ সূত্র আমার কাছে ভাল লাগে না। আমি মানব না নিউটনের সূত্র। কেউ কোনদিন এসে আমারে বলবে না, "তোর হেফাজতে নিউটনের ৩য় সূত্র। তোরে এখন তুই তো মুরতাদ হয়ে গেলি রে। তুই তো শাতিমে নিউটন হয়ে গেলি।" হ্যাঁ? শাতিমে নিউটন হয়ে গেলি। তোরে তুই তুই নিউটনের বিরুদ্ধে সমালোচনা করার কত্ত বড় সাহস তুই কেমনে পাইলি? এত বড় মস্ত বড় বিজ্ঞানী পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী নিউটনের তত্ত্ব তুই মানস না, তোরে তো খাইছি। এটা কেউ আমারে কখনো বলবে না। বরঞ্চ তাদের যেই মানে সেটা হচ্ছে ওপেন। তাদের সমালোচনা করার জায়গাটা সবসময় ওপেন। তারা বরঞ্চ আরো আপনি যদি গিয়া নিউটনের সূত্রটা ভুল প্রমাণ করতে পারেন, হ্যাঁ? আইনস্টাইনের সূত্রটা ভুল প্রমাণ করতে পারেন, আপনারে তারা নোবেল পুরস্কার ২-৩ টা নোবেল পুরস্কার দিয়ে দিবে। বলবে, "ওরে বাপরে বাপ! কি বড় বিজ্ঞানী আসছে।" হ্যাঁ? নিউটনের সূত্রটা ভুল প্রমাণ করে ফেলাইছে। মারাত্মক তো এই বিজ্ঞানী। এরে তো ২-৩ টা একসাথে ২-৩ টা নোবেল পুরস্কার দেওয়ান দরকার, হ্যাঁ? নিউটনের মতো বড় বিজ্ঞানীরা যে ভুল প্রমাণ করতে পারছে, এরা তো নোবেল পুরস্কার দিয়ে আমরা মাথায় নিয়া এরে নাচমু সারাদিন। আমরা বিজ্ঞানীরা এর মাথায় উঁচা করে নাচমু সারাক্ষণ। এত বড় বিজ্ঞানী সে। মানে এই বিজ্ঞানের জগতে এই সমালোচনা করা এবং criticize করে সেই জিনিসটার বিরুদ্ধে কথা বলা এটা অ্যালাউড। এটা হচ্ছে বরঞ্চ এটা প্রমোট করা হয়। বৈজ্ঞানিক একটা গবেষণা যখন লেখা হয় তখন বৈজ্ঞানিক গবেষণাটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। সেই সাবজেক্টের উপর যারা বড়, বড় গবেষক তাদের কাছে পাঠানো হয়। সেই গবেষকরা এমনভাবে সেই গবেষণাটারে কাটাছেঁড়া করে, এমনভাবে সমালোচনা করে মানে আমি পৃথিবীর অনেক বড়, বড় বিশ্ববিদ্যালয়ের অনেক বড়, বড় রিসার্চ পেপার আমি পড়ে দেখছি এবং রিসার্চ পেপার গুলা যে প্রসিডিউর এর ভিতর দিয়ে যায় সেটা আমি জানি। যে সেখানে বিজ্ঞানীরা একেবারে মানে ছুরি নিয়া বইসা থাকে। কেউ একটা কিছু লেখলে সেটারে কেমনে মানে বিরোধিতা করবে সেটার জন্য এক্কারে কোমরে বাইন্ধা বইসা থাকে। হ্যাঁ? বইসা তারা যেইভাবে কোনো চিপা-চাপা একটু ভুল পাইলেই ওরা ধরে এই যে তুমি এই জায়গায় ভুল করছো, তুমি এই জায়গায় ভুল করছো, তুমি এই জায়গায় ভুল করছো। এইটা এই একাডেমি জি, অ্যা একা জি, যারা জি একাডেমিক কাজ আসিফ করে ভাই, জি, কথার মাঝখানে আসিফ কথা ভাই বলবেন না। আপনার কথা বুঝতে পারছি। কথার মাঝখানে কথা না। কথার মাঝখানে কোনো কথা না। এইজন্যই তো মানে এই সমস্ত চুনাহাগাদের আমি ঢুকতে দেই না, কথা বলতে দেই না। আমি কথা বলতেছি, কথার মাঝখানে আপনি কথা বলে যাচ্ছেন কেন? আমি যেটা শেষ করব তারপর আপনি কথা বলবেন। এই যে পিয়ার রিভিউ করতে যখন পাঠানো হয়, একটা বড় সংস্থাতে যখন পিয়ার রিভিউ করতে পাঠানো হয়, সেই সাবজেক্টের বড়, বড় যারা বিজ্ঞানী সেটারে একদম কাটাছেঁড়া করে। সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে যাচাই করে। দেখে যে এই ব্যাটা যে পিয়ার রিভিউ এর জন্য পাঠাইছে, এই ব্যাটার কথাটা, এই ব্যাটার মানে তত্ত্বটা, এই ব্যাটার হাইপোথিসিস টা সঠিক কিনা। এইভাবে বিজ্ঞানের পদ্ধতি এইভাবে সমালোচনার ভিতর দিয়ে যায়। হ্যাঁ? আর ধর্মের জিনিস তুই আমার কথা মানস না, তুই আমার নবীরে তুই মানস না, আমার আল্লাহরে তুই মানস না, তোরে উড়াই দিমু, তোরে এক্কারে ধ্বংস করে দিমু তোরে, হ্যাঁ? তোরে এক্কারে কোপায় এক্কারে শেষ করে দিমু। এইগুলা হচ্ছে ধর্মের ব্যাপার। তার মানে হচ্ছে যে
বিজ্ঞানের কোনো বিষয় আপনি অস্বীকার করতে পারেন, কেউ আপনাকে কোনো কিছু বলবে না। বরঞ্চ আপনি যদি সেটার ভুল প্রমাণ করতে পারেন তাহলে আপনি আরো পুরস্কৃত হবেন, বিজ্ঞানীদের দ্বারা সম্মানিত হবেন। আপনাকে সমস্ত বিজ্ঞানী দাওয়াত দিয়ে নিয়ে যাবে আমেরিকার বড়, বড় MIT-তে আপনি বক্তব্য দিবেন এবং আপনাকে নিয়ে গিয়ে বলবে যে, "এই যে দেখেন এই আসছে নিউটনকে ভুল প্রমাণ করা আরেকজন বিজ্ঞানী আসছে বাংলাদেশ থেকে, হ্যাঁ? এই যে দেখেন উনি আজকে বক্তব্য রাখবেন আপনাদের সামনে।" আর সব ছাত্রছাত্রী হাততালি দিবে। বাপরে বাপ! বিজ্ঞানী নিউটনকে ভুল প্রমাণ করছে, কত বড় বিজ্ঞানী আসছে আমাদের সামনে। ওরে বাপরে বাপ! আর আপনি যদি এই যে চলে গেছে। আপনি যদি বলেন যে আমি ধর্ম মানি না। আমি মুহাম্মদের একটা কাজের আমি সমালোচনা করব। মনে করেন কাবা শরীফে গিয়ে আপনি বললেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে সবগুলো চাপাতি নিয়ে চলে আসবে। এক্কারে টুকরা, টুকরা করে নিয়ে যাবে। হ্যাঁ? এই কারণে এটা হচ্ছে এই বিজ্ঞানের যে মানে যেকোনো একটা কথা, যেকোনো একটা দাবি সেটা হচ্ছে ওপেন একটা জায়গা। সেখানে আপনি ক্রিটিসাইজ করার আপনার স্কোপ আছে। আপনার ভুল প্রমাণ করার স্কোপ আছে। সেটাকে যাচাই করে দেখার স্কোপ আছে। কিন্তু ধর্মের ভিতরে কোনো যাচাই করার স্কোপ নাই। হ্যাঁ? আমারে হইতে হবে নাকে দড়ি বাঁধা উটের মতো। মুমিন হচ্ছে সেই ব্যক্তি সে যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উট। হ্যাঁ? এটা তো মানে একদম আচ্ছা এই জিনিসটা আমরা একটু শুনে নেই যে এই যে মুমিন হচ্ছে নাকে দড়ি বাঁধা উট। শোনেন আপনারা। মুহাম্মদ আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে। এইজন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন, পুরো দিন বাতিল। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালুহু। সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের কোনো জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ। কোনো সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন আচ্ছা দেখেন আপনারা যে এই যে মুমিন হচ্ছে নাকে দড়ি বাঁধা। মানে ইসলামের ধর্মের যে বিষয়গুলো হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো হইতে হবে, অন্ধবিশ্বাসী হইতে হবে। দেখেন এই হাদিসটা দেখেন। সুনান ইবনে মাজাহ 43 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, কেননা মুহাম্মদ বলছে মুমিন ব্যক্তি হচ্ছে নাসারন্ধ্রে লাগাম পরানো উট তুল্য। লাগাম ধরে যেদিকেই তাকে টানা হয় সেদিকেই যেতে বাধ্য হয়। এটা হচ্ছে মুহাম্মদের কথা। মানে হচ্ছে ধর্ম জিনিসটা হচ্ছে অন্ধবিশ্বাস করতে হবে। আর বিজ্ঞানের তো কোনো অন্ধবিশ্বাসের কোনো স্থান নাই। বিজ্ঞানে হ্যাঁ, অনেক বড়, বড় মানে পরীক্ষা-নিরীক্ষা আছে যেগুলো আমার পক্ষে সম্ভব না। এত টাকা দিয়ে এত খরচ করে সেই পরীক্ষাটা নিজে বাসায় বইসা কইরা দেখা। আমি কয়েকটা পরীক্ষা করেছি। যেমন ধরেন আমাকে যখন বলছে যে পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। এটা বলছে। এটা আমি পরীক্ষা করে দেখছি। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে আবার বলছে যে বাতাসে আমরা যেটা ছাড়ি সেটা আমার নিঃশ্বাসের সাথে ছাড়ি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সেটা আবার পরীক্ষা করে দেখা যায় সেটাও আমি পরীক্ষা করছি। এই ২-৪ টা পরীক্ষা আমি করতে পারছি ছোটকালে। আমার পক্ষে সম্ভব হইছে। আমি দেখছি যে এগুলা যেটা বলছে সেটা আবার মিলছে। আবার ধরেন পিথাগোরাসের উপপাদ্য বা ধরেন এই যে জিওমেট্রিতে যেগুলো আছে সেগুলো আমি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি, হ্যাঁ মিলছে। হিসাব-নিকাশ করে দেখছি মিলছে, সবই মিলে। তো আমি জানি যে এই জায়গায় মানে একটা রিলায়েবল একটা সোর্স, এই সোর্স গুলো হচ্ছে রিলায়েবল সোর্স। তার মানে এটা না যে আমি তাতে অন্ধবিশ্বাস করতেছি। এখানে আমার একটা আস্থা তৈরি হয়। এই যখন আমি কয়েকটা জিনিস যাচাই করি তখন আমার যেমন ধরেন একটা পত্রিকা যখন নিউ ইয়র্ক টাইমস এ একটা মানে জিনিস ছাপানো হবে, একটা নিউজ ছাপানো হবে আর বাংলাদেশের চুনাহাগা24.com এই ওয়েবসাইটে একটা জিনিস মনে করেন বাংলাদেশে একটা পত্রিকা আছে চুনাহাগা24.com এইখানেও একটা নিউজ ছাপা হইছে। না আমি তো ডেফিনিটলি নিউ ইয়র্ক টাইমসে যেটা দেয়া আছে বা বিবিসিতে বা মনে করেন ডয়চে ভেলেতে যেই নিউজটা ছাপা হয়েছে সেইটাকে আমি রিলায়েবল মনে করব। বরঞ্চ বাংলাদেশের চুনাহাগা24.com এর থেকে বেশি রিলায়েবল মনে করব। এখন আবার যদি দেখি চুনাহাগা24.com এর নিয়ম হচ্ছে চুনাহাগা24.com এর নিউজকে কেউ অস্বীকার করলে তার কল্লা উড়াই দিতে হবে। এটা এরকম যদি নিয়ম থাকে তাহলে তো আমি আরো বুঝবো যে এরা তো সমস্যা আছে। এদের মধ্যে বিরাট সমস্যা আছে যে এদের কোন একটা নিউজকে আমি অস্বীকারও করতে পারব না। আর বিবিসি, সিএনএন না, বিবিসি তারপর ডয়চে ভেলে তারপর নিউ ইয়র্ক টাইমস এই টাইপের যে পত্রিকাগুলো আছে বড়, বড় মানে বিখ্যাত পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলার কোন একটা জিনিস যদি আমি দেখি যে এখানে একটা ভুল জিনিস ইনফরমেশন দেয়া হইছে সেটার আবার সমালোচনা করাও সম্ভব। তারা আবার সেটাকে আমাকে মেরে ফেলবে না তার জন্য, তাই না? এই হচ্ছে পার্থক্য। এই পার্থক্যটা তো বুঝতে হবে। এই পার্থক্য না বুঝা আপনারা যদি বেকুবের মতো কথাবার্তা বলেন তাহলে তো হবে না। আচ্ছা পরের জনকে যুক্ত করি। এস ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে। এস ইসলাম আপনি বলেন তাহলে। জি ধন্যবাদ, অনেকদিন পর আপনার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। আচ্ছা বলেন। জি আচ্ছা আসিফ ভাই, আপনার কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনি, কিন্তু আমি মাঝে মাঝে এমন কিছু মানে মানে বুঝে পাই না যে আমরা যখন স্কুলে পড়াশোনা করতে যাই প্রত্যেকটা অভিভাবক পড়াশোনা করতে পাঠায়, অর্থাৎ জ্ঞান অর্জন করতে পাঠায়। হ্যালো, হ্যাঁ প্রত্যেক বাবা মা অবশ্য জ্ঞান অর্জন করতে পাঠায় না, অনেকে আবার জাস্ট একটা চাকরি পাওয়ার জন্য পড়ালেখা করতে পারলে ভালো এরকম হয়েও পাঠায়। আচ্ছা বলেন আপনি। আচ্ছা তো আমরা যারা ভর্তি হই, আমরা যারা পড়াশোনা করতে যাই, তাদের ভিতরে হয়তো চাকরিটা ছোটবেলা চাকরির প্রশ্নটা এত আসে না, আমরা মনে করি যে কিছু শিখতে যাই।
শিখতে যাচ্ছি, আমরা স্কুলে যাচ্ছি, শিখতে যাচ্ছি। তো শিখতে যখন যাই, প্রতিটা শিশুরই তো প্রশ্ন, সে যুক্তি এবং তর্কের মাধ্যমে, যুক্তি এবং জ্ঞানের মাধ্যমে সে সঠিকটা গ্রহণ করতে চায়। আর যেটা যুক্তি নাই সেটা সে মস্তিষ্কে ধরে রাখতে পারে না। যেমন ওই একটু আগে যেটা বললেন, আমরা পিথাগোরাসের সূত্র বা অন্যান্য নিউটনের সূত্র, আমরা যে বিজ্ঞানের যেগুলো থিওরি আমরা মনে রাখতে পারি, এটা যুক্তিতে যখন আমার ব্রেনে স্থায়ী হয়, তখন আমি এটা জীবনের শেষ দিন পর্যন্ত ওইটা আমার মনে ধারণ করে রাখে, আমার মস্তিষ্কে সেটা ধারণ করে রাখে। আর যেটা আমার যুক্তিতে মনে হয় না এটা সঠিক না, সেটা আমার ব্রেন থেকে কিন্তু এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। তো আমার মনে প্রশ্ন যে আমরা এত ছাত্র পড়াশোনা করতে যাই, স্কুলে বিদ্যালয়ে পড়াশোনা করতে যাই, তাহলে সেখানে সঠিকটা ধারণা করা যেটা সঠিক নয় সেটাই বেশি স্থায়ী হয় কিভাবে মানুষের মস্তিষ্কে? এটা আমি মাঝে মাঝে বুঝতে পারি না, কারণটা কি? এতগুলো মস্তিষ্ক কি উল্টা পথে চলে? না, এখানে তো মানে ব্যাপার হচ্ছে যে দেখেন, এই যে ধর্মান্ধতার তো বিরাট একটা বিজনেস এটা, তাই না? ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার প্রতি বছর খরচ হয় হচ্ছে গিয়ে দিনই কাজে, দিন শিক্ষা দেওয়ার জন্য। এই যে বাংলাদেশে এত ওয়াজ হয়, আপনি মনে করেন বাংলাদেশে যদি এরকম হইতো যে প্রত্যেক ওয়াজে গিয়ে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য শিখাইতো মানুষকে, হ্যাঁ, বা ধরেন নিউটনের সূত্রগুলা শিখাইতো মানুষকে, প্রত্যেক এলাকায় এলাকায়, কি আপনি দেখছেন কখনো যে এলাকায় এলাকায় ওয়াজ হচ্ছে, আজকে পিথাগোরাসের উপপাদ্যের উপরে ওয়াজ হবে, চল আমরা যাই। আজকে আইনস্টাইনের সূত্রের উপরে ওয়াজ হবে, চল আমরা মানে আপেক্ষিক তত্ত্ব ওয়াজ হবে আজকে, হ্যাঁ, এই ওয়াজটা শুনে আসি। মনে করেন এরকম যদি কালচারটা আমাদের হইতো, তাইলে কিন্তু আমাদের দেশের মনে করেন বিজ্ঞানীতে ভরে যাইতো, তাই না? আমাদের দেশে দেখা যেত রাস্তাঘাটে বড় বড় বিজ্ঞানী বসে আছে, চিপা চাপায় বিজ্ঞানীরা বসে আছে, যদি এরকম হইতো। কিন্তু দেখেন, এই যে এই ওয়াজ ব্যবসা, এই যে মাদ্রাসা ব্যবসা, এগুলা তো ট্রিলিয়ন ডলারের বিজনেস, এবং মানুষের ভয়ভীতিকে ব্যবহার করে, মানুষের এই ভয়ভীতি এবং লোভ লালসা এগুলাকে ব্যবহার করে একটা বড় বিজনেস চলে। এই কারণে এগুলার প্রচার প্রসার তো বেশি হবে। আর এই যে মনে করেন আমি যেটা বললাম যে মনে করেন এই জিনিসগুলা তো প্রচার হবে না, যেগুলো হচ্ছে জ্ঞানের এক একটা শাখা। মনে করেন মানে নোয়াখালীতে ওয়াজ হচ্ছে বিবর্তন তত্ত্বের উপরে ওয়াজ হচ্ছে, হ্যাঁ, চুয়াডাঙ্গাতে ওয়াজ হচ্ছে আপেক্ষিক তত্ত্বের উপরে ওয়াজ হচ্ছে, হ্যাঁ, আজকে ঢাকা শহরে ওয়াজ হচ্ছে নিউটনের ৩টা সূত্র সম্পর্কে, মানে একজন বিজ্ঞ বিজ্ঞানী এসে এটা ব্যাখ্যা করবেন যে নিউটনের ৩টা সূত্র কি কি। এরকম কিন্তু আপনি কখনো দেখবেন না, কারণ এগুলার তো এত ট্রিলিয়ন ডলারের বিজনেস নাই। এগুলা বিজনেসকে মানে এগুলা থেকে তো, এগুলা দ্বারা তো মানুষকে ভয়ভীতি দেখায়, মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায় না। এই যে লাল সালু উপন্যাসটা যদি আপনি পড়েন, সেখানে দেখবেন যে একটা লাল চাদর বিছায় কিভাবে একটা ব্যবসা শুরু হয়ে গেল, বিরাট একটা ব্যবসা শুরু হয়ে গেল। হ্যাঁ, এটার সাথে যেহেতু একটা অর্থনীতির একটা সম্পর্ক আছে, এই কারণেই তো এই জিনিসটা বেশি স্প্রেড করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেটা বললেন যে বাচ্চারা কেন ওই জিনিসটা শেখে। দেখেন বাংলাদেশের যে স্কুল বা মাদ্রাসাগুলা, সেখানে যে জিনিসটা করা হয় যে শুরুতেই তাদের যে প্রশ্ন করার আগ্রহটা বা কৌতূহলী যে মনটা, সেটাকে নষ্ট করে দেওয়া হয়। তাদেরকে মারধর করা হয়, বেশি প্রশ্ন করবি না, ওই চুপ থাক, বেশি প্রশ্ন করবি না। ওরা যেটা শেখে যে মানে ইসের থেকে, মাদ্রাসা থেকে এবং ওয়াজগুলা থেকে যেটা শেখে যে হুজুরে বলবে, আমরা মাথা ঝুঁকায় ঝুঁকায় বলবো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ, জি হুজুর ঠিক কইছেন। হুজুরে বলবে চিল্লায় কও ঠিক না ঠিক, আর জনগণ বলবে ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, এই যে মানে পদ্ধতিটা, এই যে ইউরোপের স্কুলে যদি আপনি যান, তাহলে আপনি দেখবেন যে ওদের টিচাররা ওদেরকে শিখাবে যে তুমি আমার সাথে একমত হওয়ার দরকার নেই, হ্যাঁ, তুমি একটা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিস একটা কথা বলবা, হ্যাঁ, আমি যখন তোমাকে একটা জিনিস বলবো, তুমি সেটা প্রমাণ চাবা, তুমি আমাকে চার্জ করবা। ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলা বা স্কুলগুলা বা কলেজগুলাতে যদি আপনি দেখে থাকেন, ওদের কালচারটাই ভিন্ন। ওদের কালচারটা হচ্ছে টিচারকে কিভাবে আপনি প্রশ্ন করে নাস্তানাবুদ করতে পারবেন, কিভাবে আপনিও পড়ে আসবেন, টিচারও অনেক পড়ালেখা করে আসবে, যেন মানে এই রকমের বদমাইশ স্টুডেন্টদের প্রশ্ন ঠিকঠাক মতো উত্তর দেওয়া যায়। কিছু কোনটা মানে স্টুডেন্ট থাকে যারা এমন ক্রিটিক্যাল কোয়েশ্চেন করবে ক্লাসের ভিতরেই, যে টিচার পর্যন্ত হকচকায় যাবে যে এইগুলা কি প্রশ্ন করলো, এবং টিচাররা এটাকে অ্যাপ্রিশিয়েট করবে যে তুমি খুব দারুণ একটা প্রশ্ন করছো, আমার পুরো আটকায় দিছো, হ্যাঁ। এই কালচারটা হচ্ছে ইউরোপের কালচার। ইউরোপের কালচারটা হচ্ছে সমালোচনামূলক কালচার, হ্যাঁ। আর মানে মানে ধর্মান্ধ পরিবেশে কালচারটা হচ্ছে অন্ধবিশ্বাসমূলক কালচার। মানে হচ্ছে গিয়ে আপনাকে যেটাই বলবে হুজুরে, আপনার চিল্লায় বলতে হবে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, হুজুর ঠিক কইছেন, ঠিক ঠিক ঠিক। মানে এই ঠিক বলতে তো মানুষের কোনো মাথা কাটাতে হয় না, তাই না? কিন্তু একজন উপস্থিত বক্তা যে জিনিসটা বলতেছে, সেইটাকে ভুল প্রমাণ করতে কিন্তু অনেক মাথা খাটাইতে হয়। এইটা হচ্ছে মূল পার্থক্য। এই কারণে আমাদের দেশে এই জিনিসটা হচ্ছে না বা হবেও না। আপনার গত শীত মৌসুমে এক ওয়াজ করতেছে, আমি দূর থেকে ওয়াজটা শুনতেছি, হ্যাঁ, যে সে বলতেছে বাংলাদেশের কোন এক এনজিও মাদার মিল্ক ব্যাংক বা এই জাতীয় যে মাতৃদুগ্ধ একটা সাপোর্ট দেওয়ার জন্য, যেসব শিশুদের অপুষ্টিজনিত কারণে, মাতৃদুগ্ধের অভাবে অপুষ্টিজনিত কারণে বিভিন্ন রোগ
অসুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যেমন বহু শত শত মহিলা মাতৃ মা আছে যাদের হয়তো কিছু দুধ তাদের সংরক্ষণ করতে পারে, হ্যাঁ, এটাকে উৎসাহিত করার জন্য এই জাতীয় একটি ব্যাংক প্রতিষ্ঠা করছে গত শীতে ওয়াজের মধ্যে আমি শুনতেছি যে এই ধরনের ব্যাংক সম্পূর্ণ অন্যায়, অনৈতিক। হ্যাঁ, তারা যুক্তি দেখাচ্ছে যে যেহেতু এখানে মায়ের দুধের কোনো হিসাব নিকাশ নাই, কোন মায়ের কোন দুধ কে খাচ্ছে, সেখানে দুধ মা হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। পরবর্তী যদি তাদের বিবাহ শাদী হয়, সেখানে যদি তার দুধ মার দুধ ভাই বোনের সাথে বিয়ে হয়, তাহলে এটা একটা বিরাট একটা হেবাচেবার ঘটনা ঘটাতেছে। খুব সুন্দর ওয়াজি এই বিষয়টা আলোচনা করতেছে। আমি দূর থেকে এটা শুনতেছিলাম আর আমি আমার নিজের ব্রেনের দিকে চিন্তা করতে চাইছিলাম চিন্তা করতেছি যে একটি ভালো মহৎ উদ্যোগকেও তারা কিভাবে হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করে সেটাকে সে ধূলিসাৎ করে ফেলাইতেছে। তো এই যে ওয়াজটা করতেছে, আমরা যে শুনতেছি, আমাদের ভিতরে তো এর কোনো প্রতিবাদ পাচ্ছি না যে না এটা একটি ভালো কাজ। এই ভালো কাজগুলোর একটু ব্যতিক্রম হবে, যেমন রক্তদান, একজন মানুষ আরেকজন মানুষকে রক্ত দিয়ে তার জীবন রক্ষা করতেছে, কিডনি দিয়ে জীবন রক্ষা করতেছে, চোখ দিয়ে তার আলো ফিরিয়ে দিচ্ছে। তো এই জাতীয় একটি কর্ম, এটা একটা মহৎ কর্ম, কিন্তু তারা প্রকাশ্যে ওয়াজে এটা বাধা দিচ্ছে। অবশ্যই এই যে জন্মের পরে পরে মায়ের বুকের দুধ, এটা হচ্ছে শাল দুধ যেটাকে বলে, এটা কিন্তু একটা বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস। এটা না খেলে যে বাচ্চাদের এই জিনিসটার অভাব হয় বা এই জিনিসটা পায় না যারা, তাদের কিন্তু ব্রেইন অনেক সময় ভালোভাবে ডেভেলপ করে না, ভালোভাবে বুদ্ধিমান হয় না এই বাচ্চাগুলা। দেখবেন আপনি যদি পরীক্ষা এই গবেষণাগুলো হয়েছে যে যারা শাল দুধটা খায়, প্রথম যে দুধটা আসে সেই দুধটা যারা খায়, যে বাচ্চারা খায়, তাদের ভিতরে বুদ্ধিমত্তার দিক দিয়ে এবং অন্যান্য অনেক দিক দিয়েই ব্রেইন ডেভেলপমেন্ট, বডি ডেভেলপমেন্ট, এগুলা বা নানা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা, এই নানা বিষয়ে নির্ভর করে হচ্ছে গিয়ে শাল দুধ খাওয়াটা। এটা একটা বাচ্চার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সারা পৃথিবীতেই অনেক মানুষ, অনেক মায়ের এই জিনিসটা হয় না, দুধ আসে না, এটা একটা ব্যাপার। ২ নম্বর ব্যাপার হতে পারে মাটা হয়তো মারা যেতে পারে, জন্মের সময় মাটা মারাও যেতে পারে, এটাও আরেকটা ব্যাপার। অথবা অন্য দুর্ঘটনা ঘটতে পারে। অনেক মহিলা আছে যাদের ব্রেস্ট ক্যান্সার থাকে, ব্রেস্ট ক্যান্সার হয়ে গেলে ওই জায়গাটা কেটে ফেলতে হয়, তখন আর সেই জিনিসটা খেতে দিতে পারে না, বাচ্চাকে তারা খেতে দিতে পারে না। এই সমস্ত কারণে পৃথিবীতে এখন অনেক বাচ্চা আছে যারা এই শুরুতে এই দুধটা খেতে পারে না। এখন এই দুধটা না খেলে যাদের আবার বাড়তি আছে, অনেক মহিলা আছে আবার যাদের বাড়তি হয়, বেশি হয়, এক্সট্রা হয়ে যায়, অথবা অনেক মহিলা আছে যাদের বাচ্চা মারা গেছে, তার প্রেগনেন্ট হয়েছিল, বাচ্চাও হয়েছে কিন্তু বাচ্চাটা মারা গেছে, তাদেরও এই দুধটা আসতে পারে। এখন এই জিনিসটা কিন্তু তারা খুব সহজে অন্যদেরকে দিয়ে দিতে পারে, যে এই দুধটা যাদের দরকার, যে বাচ্চাদের এই শাল দুধটা দরকার, তাদেরকে দিয়ে দিতে পারে বা তাদেরকে বিক্রিও করতে পারে। এইখানে তো আমি কোনো খারাপ কিছু দেখি না। কিন্তু এই হুজুররা যে চিল্লাপাল্লা করছে, ওদের তো আসলে লক্ষ্যটা হচ্ছে ওদের আসলে বুদ্ধিমান বাচ্চা বা ইন্টেলিজেন্ট বাচ্চা বা যুক্তিবাদী বাচ্চা, যে বাচ্চারা যুক্তিবাদী, এগুলোর তো আসলে দরকার নেই। তাদের দরকার হচ্ছে গিয়ে গোমূর্খ কিছু, অশিক্ষিত মূর্খ হাবলা কিছু থাকবে, সেগুলাকে তাদের দরকার, বেশি বেশি গন্ডায় গন্ডায় সেগুলা। এই কারণেই তো তারা এই কাজগুলা করেছে। তারা তো জানে যে এই শাল দুধ না খেলে মানুষ আসলে এই হাবলা হবে, এই হাবলাগুলা দিয়ে পরে তারা ধর্ম ব্যবসা করবে। একদম ইজি বিষয়। এইটাই তো তাদের করার কথা। আমি তো মনে করি যে ইসলামিস্টরা এটা ঠিকই করছে, এটাই তাদের করার কথা। কারণ এটা করলে তো হাবলা বাচ্চাই হবে, তাই না? জি, বিষয়টা আমি অনেকদিন পরে হলো আপনার সাথে একটু শেয়ার করতে পারলাম, ভালো লাগলো। যে আমার কাছে তখন তাৎক্ষণিক আমার কাছে বিষয়টা খুব খারাপ লাগছে যে ওনারা কি বলে, প্রকাশ্যে এই কথাগুলো কি বলতেছে। হ্যাঁ, মানুষ যেখানে বাচ্চা মরার কথা, যেখানে জীবন মরণের কথা, একটি রক্ত দিলে মানুষ বেঁচে যায়, এই রক্ত নিয়েও যদি আমরা ধর্মের সূত্র খুঁজতে চাই, তাহলে মানবতা কোথায় পাবো? আমরা মানবতা কিভাবে প্রতিষ্ঠা করতে পারবো? আর সেখানে একটি শিশু বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ শিশু বাচ্চা, সে তার জীবন মরণের যেখানে প্রশ্ন, সেখানেও সে ধর্মের অনুষঙ্গ খুঁজে, ধর্মের কথা খুঁজে, তাহলে তো বিপজ্জনক সমাজ অবস্থায় আমরা আছি। আচ্ছা, ইসলাম ভাই, আপনাকে আমি একটা জিনিস দেখাই। এই নিউজটা আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাতে পারবেন? এই লাল কালিতে যেটা দেয়া আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি যদি পড়ি তাহলে এরকম আসে, অমুসলিমদের রক্ত দেওয়া বা নেওয়া, অমুসলিম থেকে রক্ত নেওয়া ঠিক নয়। তবে রক্ত নিয়ে নিলে এতে কোনো মুসলমান রোগী কাফের হয়ে যাবে না, তার সন্তানাদিও কাফের হয়ে জন্ম নেবে না। তবে এই কথা স্পষ্ট যে কার প্রভাব খুদা ভীরু মুসলমানদের রক্তে পড়ার শক্তিশালী সম্ভাবনা বিদ্যমান। এজন্য যথাসম্ভব এদের রক্ত নেওয়া থেকে বিরত থাকাই উচিত। হ্যাঁ, তাদের রক্ত দিতে কোনো সমস্যা নেই। তাকওয়া মাহমিদা
পৃষ্ঠা 18/333 জাওয়াহিরুল ফিকহ। আচ্ছা, আমরা দেখলাম যে মানে আপনি কি চিন্তা করতে পারছেন যে মানে কি কথা এগুলা, কি ভয়ংকর কথা এগুলা, কি ভয়ংকর সাম্প্রদায়িক কথা, এবং বাংলাদেশের একদম ১ম সারির পত্রিকা ইত্তেফাকে এগুলা ছাপানো হয় ভাই। ইত্তেফাকে মতো একটা পত্রিকাতে সেই জিনিসটা ১ম একদম মানে টপ লেভেলের সংবাদপত্র। ছোটবেলা থেকে যেটা জেনে আসছি যে টপ সংবাদপত্রগুলোর ভিতরে একটা ইত্তেফাক। এইখানে এই জিনিস ছাপানো হয়। ভাই বাংলাদেশের সম্পর্কে আর কি বলবো? মানে আমাদেরই অনেক হিন্দু বন্ধু গেছে রক্ত দিতে। তাদের রক্ত নেয় নাই। কারণ হচ্ছে গিয়ে আ যারা হচ্ছে নিবে রক্তটা তারা হচ্ছে মুসলমান। তারা বলছে একটু ১ম এ খুশি হইছে দেখে। পরে যখন শুনছে হিন্দু তখন আর গাই-গুই করা শুরু করছে। পরে বলে যে না ভাই রক্ত লাগবে না। মানে এগুলা কি যে ভয়ংকর ব্যাপার, কি যে মানে এটা তো অপমানজনক। একজন হিন্দু যে রক্তটা দিতে গেছে তার জন্য তো অত্যন্ত অপমানজনক একটা ব্যাপার। এগুলা যে কি বলবো, এগুলা যে মানুষকে কি বলবো, এগুলা যে কত ডিসগাস্টিং, এগুলা মানে ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক আছে, এস ইসলাম ভাই আপনাকে কি তাহলে বিদায় জানাই আজকে। জি জি জি, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। তাহলে বিদায় জানাচ্ছি। আমাদের ফারাজ ভাই ব্যাক স্টেজে আছেন। ফারাজ ভাই আপনি যখন মানে হবে তখন চলে আইসেন। আমি তাহলে দেখি আবুল কালাম আপনাকে যুক্ত করা হয়েছে। আবুল কালাম আপনি বলেন তাহলে। আবুল কালাম আপনাকে যুক্ত করা হয়েছে। নিজেকে আনমিউট করে কথা বলেন। কাশি জিহাদ করতে আসছে। ঠিক আছে। তাহলে পরের জনকে দেখি আজব। আজব আপনাকে যুক্ত করা হয়েছে। আজব আপনি বলেন। হ্যাঁ, ওই জ্যোতিষবিদ্যা সম্পর্কে যেটা আছে, এইটা কি ঠিকঠাক নাকি ঠিকঠাক না? মানে এই পাথর জ্যোতিষবিদ্যা পড়া এগুলো হচ্ছে ভুয়া, এই ধরনের। ঠাট্টা, এগুলো হচ্ছে মানে বুজরুকি হুম, ব্যবসা। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটাই জানার ছিল। আচ্ছা, মানে আপনি মানে শুধুমাত্র আপনার শুধু মতামতটুকু জানবেন? এটা কেন, কেমনে কি এগুলা জানবেন না? মানে এইটা নিয়ে আমাদের বাড়িতে মানে আমি যে সমস্যাটায় পড়েছি ৫০,০০০ ৬০,০০০ টাকা চলে গেছে আরকি। মানে এইটা করলে ওইটা হবে, এইটা করলে ২ বছর পরে ওইটা হবে, আপনার ভাগ্যে এইটা আছে। হ্যাঁ? তো এই এসেছে, একটা পাথরটা এসেছে। নিলে ঠিকঠাক হবে। মানে আমি করিনি, আমার বাবা করেছিল। আচ্ছা। হ্যাঁ, কোন হ্যাঁ। পাথরটা নিলে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া যাবে এটা একটু নেন তো নোট থেকে। আমি একটু আমি আমেরিকার বিশ্বাস প্রেসিডেন্ট। করতাম না। আমি আমি মানে আমার সঙ্গে প্রচুরভাবে ঝামেলা লাগতো এই নিয়ে। আচ্ছা, আ আপনার হ্যাঁ, হ্যাঁ। ফ্যামিলি কি মুসলিম ফ্যামিলি না হিন্দু ফ্যামিলি? না, 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 হিন্দু। আচ্ছা, কোন আমার পাথরটা নিলে ফ্যামিলি হিন্দু, আমি না। আমি একটা মানুষ। আচ্ছা, এইটুকুই আমি ছোট থেকে মানি। ওই বিদকে বললেন যে কোন পাথরটা নিলে শিবকে চাপকায়া লাল করে দেওয়া যাবে এরকম একটা পাথর আমাকে যেন দেয়। হ্যাঁ? শিবকে আমি চাপকায়া লাল করতে চাই। হ্যাঁ? থাপড়ে আমি মানে করতে চাই। এইটা আমাকে একটু যদি আইনা দিতে পারে। ওই দরকার হলে টাকা লাগলে টাকা দিব, অসুবিধা নেই। কিন্তু এটা আমার লাগবে। ঠিক আছে। তাহলে আজব ভাই আর কি কিছু বলবেন আপনি? না, এখন আর কোন কোয়েশ্চেন নেই। ঠিক আছে। তাহলে বিদায় জানাই। ভালো থাকেন। পরের জন